महेश्वर गुरुदेव परब्रह्म तस्मै श्री गुरवे नमः। ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपीश गोपिका कांत राधा कांत नमोस्तुते। देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। व्यासनवशिष्ठनप्तारे शक्रे पुत्रमकरमशां पराशरत्यजनवन्दे तपोनिधि। व्यासाय विष्णुरूपाय व्यासरूपाय विष्णवे नमो वै ब्रह्मविद्यायै वसिष्ठाय नमो नमः। अचतुर्वदनं ब्रह्मा देवाहुपरो हरि अभालोचन शंभु भगवान बदरायणी। यं ब्रह्मा वरुणेन्द्र रुद्रमरुतस्तन्वन्ति दिव्यैः वेदैर्षङ्गोपनिषदुद्गायन्ति यं सामगाः। ध्यानावस्थित तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनः। यस्यन्तां न विदुः सुरासुरगणदेवाय तस्मै नमः। मूकं करोति वाचालं पंगुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे। ब्राह्मणेभ्यो नमस्कृतां धर्मा
সনাতনম। রাধে রাধে, হরে কৃষ্ণ। গচ্ছদ্ধবজং শৈক্য পৃথিবীর্ন পিতিমা বহো গোপীনা মদ বিয়োগাৎ মৎসন্দেষু বিমোচয়। কৃষ্ণ মথুরাতে হয়েছে। তিনি বৃন্দাবন থেকে মথুরাতে এসেছেন। মথুরা থেকে আবার তিনি লেখাপড়া শেখার জন্য গুরুগৃহে গেছেন। সেখান থেকে তার শিক্ষা সমাপন্তে মথুরায় আবার ফেরত এসেছেন। মথুরা থেকে বৃন্দাবন দূরত্ব খুব একটা বেশি না, কিন্তু কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় আসেন তখন তিনি কথা দিয়েছিলেন, আমি আবার আসব। কিন্তু কার্যকারণে আর যাওয়া সম্ভব হয়নি। কদিন ধরে মথুরাতে থাকাকালীন কৃষ্ণের মন বিষণ্ণ। যিনি অনাদিরাদি গোবিন্দ তিনি বিষণ্ণ। সখা উদ্ধব লক্ষ্য করেছে, সভা কার্যে গিয়ে সেখানেও তার মনোনিবেশ হচ্ছে না। তাই রাধে রাধে, তাই তিনি কি করেছেন, নির্জনে একা চুপচাপ বসে রয়েছে। উদ্ধব সেখানে উপস্থিত হয়েছে। উদ্ধবকে দেখে আনন্দ আপ্লুত বদনে, অথচ মলিন মুখমণ্ডল। উদ্ধবকে দেখে তার রাধে রাধে হাতটা ধরে নিজের বুকের কাছে নিয়ে উদ্ধবকে বলছে, উদ্ধব তুমি ব্রজে যাও। যিনি গোলক থেকে ভূলোকে এসেছেন, অথচ মথুরা থেকে তিনি বৃন্দাবন যেতে পারছেন না। সেখানকার খবরাখবর নেওয়ার জন্য এবং খবরাখবর দেওয়ার জন্য উদ্ধবকে অনুরোধ করছেন। উদ্ধব সম্পর্কে কৃষ্ণের খুব ভাই হয়, বয়স কৃষ্ণের সমান সমান। উদ্ধব স্বয়ং বৃহস্পতির মন্ত্র শিষ্য, আর বুদ্ধি সপ্তম, অর্থাৎ জ্ঞান পরিপূর্ণ। উদ্ধব শব্দের অর্থই যেন জ্ঞান, জ্ঞানী। তিনি কৃষ্ণ ভক্ত, তিনি জানেন, তিনি অবগত আছেন যে কৃষ্ণ সর্বশক্তিমান শুধু নন, তিনি একমাত্র পূর্ণ ব্রহ্ম। অবহিত হয়েও তিনি কৃষ্ণকে বললেন না যে তুমি কেন যাচ্ছ।
কৃষ্ণ যেতে না পারার অনেক কারণ, অনেক মহাজন বিভিন্ন দিক দর্শন করেছেন। কংস বধের পর কৃষ্ণ রীতিমতন পালিয়ে পালিয়ে প্রায় বেরিয়েছে, কারণ কংসের যে শ্বশুর তিনি জামাতা হত্যার কারণে কৃষ্ণকে মুহূর্তকাল নিশ্চিন্ত থাকতে দেন। যিনি সমস্ত কারণের কারণ, অথচ তিনি তার নিজ লীলা ক্ষেত্রে যেতে পারছেন না। তার না যাওয়ার আরো কারণ মথুরা দুর্ভেদ্য দুর্গ রয়েছে, কিন্তু বৃন্দাবনে কোনো দুর্গ নেই যে সৈন্য সামন্ত আক্রমণ করলে তাকে প্রতিহত করার মতন কোনো পরিকাঠামো নেই, যার জন্য বৃন্দাবনে যাওয়ার কোনো সদিচ্ছাই তার কোনো সময়ই হয় না। কারণ বৃন্দাবন ক্ষেত্র যদি এই রাধে রাধে বৃন্দাবন ক্ষেত্র যদি এই কংসের শ্বশুরের আক্রোশে, অর্থাৎ কৃষ্ণ গেলেই তিনি সেখানে আক্রমণ করতেন, সেই জন্যই তিনি কোনোভাবে বৃন্দাবনে যাননি। এখন উদ্ধবে হাত ধরে বলছেন, গচ্ছদ্ধব ব্রজং সৈন্য পিতৃণ পিতিমাবহ গোপীনান মদ বিয়োগাধীন মৎসন্দেশু বিমোচয়। মৎ সন্দেশ, উদ্ধব ব্রজে যাও, সেখানে গিয়ে আমাদের সবার সন্দেশ অর্থাৎ খবর তাদের দাও এবং সেখানকার সমস্ত খবর সংগ্রহ করে আমাদের কাছে আবার নিয়ে এসো। উদ্ধব এই প্রথম দেখছেন, হাত দুটো তিনি ধরেছেন, শুধু তা না, কৃষ্ণ অশ্রু পূর্ণ চোখে তার অশ্রু। যিনি অনাদিরাদি গোবিন্দ, তিনি আজ কাঁদছেন। কেন? আমার বিয়োগে, আমার অভাবে, মত বিয়োগাধীন গোপীনাম, গোপীরা আমার বিয়োগে, তারা আমি আসব এই আকাঙ্ক্ষা, এই আশায় তারা শুধু বেঁচে আছে। তাদের অন্য কোনো আকাঙ্ক্ষা শুধু নেই, শুধু আকাঙ্ক্ষায় একটা কৃষ্ণ আসবে, এই আকাঙ্ক্ষাতেই তারা জীবন ধারণ করে রয়েছে। উদ্ধব পরিস্থিতিটা অনেকটা অনুভব করলেন, কারণ তিনি বুদ্ধিমান, কৃষ্ণের সমান সমান তার অনেক গুণ, কিছুটা কম, কিন্তু কৃষ্ণের সাথে তার জ্ঞান, তার বুদ্ধি, তার দৃঢ়তা, তার সমস্ত কিছুই অদল বদল করলেও সমান সমান থেকে কোনো কিছু কম নয়। তো উদ্ধব মনে মনে ভাবছেন, আমি যদি যাই সেখানে গিয়ে আমি কোন পরিবেশ, কোন পরিস্থিতির মধ্যে করব, যেটা আমার এই কৃষ্ণকে দর্শন করা, কৃষ্ণর সঙ্গে বাক্যালাপ করা, এই সঙ্গ থেকে তো আমি বঞ্চিত হব। কারণ সেখানে গেলে তো আমি আর সেখানে কৃষ্ণকে পাবো না। তা উদ্ধব কৃষ্ণের এরকম পরিস্থিতির লক্ষ্য করেও তিনি কোনো কিছু তাকে বললেন না, কিন্তু তিনি প্রস্তুত হলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মৎ সন্দেশ বিমোচয়, অর্থাৎ আমরা
সন্দেশ, সন্দেশ ছানা চিনি দিয়ে পাক দেওয়া বস্তুকে সন্দেশ বলি, কিন্তু সেটা যদি আমরা যদি একবারে আহার করি অনেক সময় গলায় ঠেকে যায়, বিষম খেতে পারি। তাই তিনি বললেন মৎসন্দেশ বিমোচন, আস্তে 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 তাদের, অর্থাৎ সন্দেশ যদি টুকরো করে মুখ দিয়ে মুখর জিহ্বার রসদ দ্বারা তাকে নিমজ্জিত করে গ্রহণ করা যায়, তার আস্বাদন করা যায়, অতীব সুস্বাদু এবং অতীব তৃপ্তিদায়ক বস্তু। কিন্তু যদি আমরা একবারে গলধকরণ করতে যাই অনেক সময় তার আস্বাদন থেকে আমরা বঞ্চিত হব। তাই বললেন মৎসন্দেশ বিমোচন, আমাদের খবর, আমার খবর আস্তে আস্তে, কারণ তারা অনুভবী, তারা সমস্ত কিছু একবারে বুঝতে পারবে না। তাকে যেটুকুনি বুঝিয়ে দেওয়ার বুঝিয়ে দিয়েছেন, কিন্তু উদ্ধব জ্ঞানী, তিনি বুদ্ধিসপ্তম, কিন্তু তিনি অনুধাবন করতে পারেননি যে আমার কি করণীয়। তাও কৃষ্ণের আদেশ যখন হয়েছে তিনি যাওয়াতে প্রস্তুত হয়েছে, যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। সে যাওয়ার যে প্রস্তুতি, তাতে সেই ঘোড়ার রথ তাকে সুন্দরভাবে সাজিয়ে তাকে পরিপূর্ণতা যেন কৃষ্ণই এসেছেন এইরকম মনে হচ্ছে, কিছুটা কৃষ্ণের মতন দেখতেও, অথচ কৃষ্ণ নয়। সেই রথ আরোহণ করে যখন উদ্ধব বৃন্দাবন অভিমুখে যাত্রা করছেন, মনে মনে ভাবছেন যে এই যে আমি যাচ্ছি, আমি তো কৃষ্ণকে ভুলে থাকতে হবে আমার, কারণ কৃষ্ণ সামনে থাকলে তাকে সরব দেখতে পাইতে স্মৃতিতে থাকে। কিন্তু সেখানে গিয়ে যদি আমি কৃষ্ণ ভুলে যাই, আমার যদি আর তার কথা মনে না পড়ে, মনে না থাকে, আমি যদি ইষ্টহারা হয়ে যাই, নানান রকম এপাশ ওপাশ নানান রকম চিন্তা করছেন যে আমার যদি হৃদয় দ্বার বন্ধ হয়ে যায় প্রভু, কিন্তু তুমি যেন আমার এই বন্ধ দ্বার যেন রুদ্ধ দ্বার যেন খুলে দাও। যে বন্ধ রহে গো প্রভু, যদি আমার হৃদয় বন্ধ রহে গো প্রভু, দ্বার ভেঙে তুমি এসো মোর প্রাণে, ফিরিয়া যেও না প্রভু। আমার যদি এই দ্বার মুক্ত হয়ে যায়, মুক্ত থাকে, তোমার কথা স্মৃতিতে না মনে হয়, তুমি ফিরিয়া যেও না। যদি কোনদিন তব প্রিয় নাহি ঝঙ্কারে, দয়া করে তবু রহিও দাঁড়ায়, ফিরিয়া যেও না প্রভু।
যদি কোনদিন তোমার আহ্বানে শক্তি আমারে চেতনা না মানে, যদি কোনদিন তোমার আহ্বানে শক্তি আমারে চেতনা না মানে, দয়া করে তবু রহিও দাঁড়ায়ে ফিরিয়া যেও না প্রভু, যদি আমার হৃদয় বন্ধ রহে গো প্রভু, যদি কোনদিন তোমার আসনে আরো কাহারে বসাই যতনে, কাউকে যদি তোমার আসলে যদি কাউকে বসাই, চির দিবসের হেরা যায় আমার, তুমি তো আমার চির দিবসের রাজা, ফিরিয়া যেও না প্রভু, তুমি ফিরিয়া যেও না। ভাবতে ভাবতে যখন ব্রজের ভিতরে প্রবেশ করলেন, রথ প্রচন্ড গতিতে চলছেন, রথের গতিবেগে পথের ধুলো, মাটি মাখা পথ, সমস্ত ধুলোতে সমস্ত রাস্তা ধুলোময়। পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার সময় গরু বাছুরগুলো যত সবাই ঘরে ফিরছে, তারাও রাস্তা দিয়ে যখন সেই মেঠো রাস্তা দিয়ে যখন দৌড়াচ্ছে, সমস্ত ধুলো, তার পিছনে উদ্ধবের রথ যাচ্ছে, সেই ধুলোতে সমস্ত ধুলো, সমস্ত উদ্ধবের সমস্ত শরীরে, সমস্ত অঙ্গে সেই ধুলো যখন তার শরীরে স্পর্শ করছে, আলাদা ব্রজধূলি যখন তার শরীরে অঙ্গ স্পর্শ করছে, সে আলাদা, যেন অন্য জগতে সে বিরাজ করছে, যে কোথায় আমাকে পাঠিয়েছেন শ্রীকৃষ্ণ। সেই রাস্তায় যেতে যেতে সন্ধ্যা, এখন পৌঁছবেন, রাস্তায় দিয়ে যাওয়ার সময় শুনতে পাচ্ছেন, এই ধর ধর গরুর বাছুরকে আটকান, দোহা, দুধ দহন কর, নানান রকমের সমস্ত সারাদিন গরু বাছুর সমস্ত চরাচর করেছে। এখন সন্ধ্যাবেলা গৃহে প্রবেশ করার পরে গৃহস্থের গৃহে গৃহীতার নিত্যকর্মের জন্য প্রবৃত্ত হচ্ছে, উপস্থিত হয়েছেন নন্দগৃহে। সেখানে গিয়ে দেখছেন সমস্ত নিস্তব্ধতা বিরাজমান। কাউকে দেখতে পাচ্ছেন না। তিনি অপেক্ষায় করছিলেন। এই সময় একজন ব্রজ গোপী নন্দগৃহে গিয়ে খবর দিচ্ছেন,
যে আপনাদের বাড়িতে অতিথি এসেছে এবং ধারণা করছেন যে স্বয়ং কৃষ্ণই বোধহয় এসেছে। কিন্তু কৃষ্ণের মতন চেহারা, কৃষ্ণের মতন সমস্ত কিছুই হলে কৃষ্ণর মতন কিন্তু আচরণ লক্ষ্য করতে পারছেন না, সেই জন্য দ্বিধাগ্রস্ত। তার মধ্যে অনেক দিন কৃষ্ণ ব্রজে নেই, এতৎ সত্ত্বেও তিনি খবর পাঠালেন এবং সেই খবর পেয়ে নন্দ মহারাজ এগিয়ে এসেছে। নন্দ মহারাজ চিনতে পেরেছেন যে তারই ভ্রাতুষ্পুত্র উদ্ধব। তিনি কুল্লদাত বলে সম্বোধন করলেন, অর্থাৎ কুল্লদাত বলতে কাকা, বাবার ছোট ভাই সেই হিসেবে, কারণ উদ্ধবের বাবা বয়সে বড় ছিলেন। যথারীতি উদ্ধবকে গৃহের দিকে আবাহন করলেন, নিয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন তার পরিবারে অর্থাৎ উদ্ধবের যে মাতা পিতা তারা কেমন আছেন। ভিতরে ঐকান্তিক ইচ্ছা কৃষ্ণ কেমন আছে, কৃষ্ণের খবরটি শোনার জন্য তিনি ব্যাকুল, কিন্তু জিজ্ঞাসা করতে পারছেন না। ধৃষ্টতা বোধে যে যদি জিজ্ঞাসা করি, তার পরিবারের লোকজনের কথা জিজ্ঞাসা না করে যদি কৃষ্ণের কথা জিজ্ঞাসা করি, তাতে হয়তো ধৃষ্টতা সম্পন্ন কোনো বাক্য হবে। তার পূর্ব ইতিহাস অনেক কিছুই বর্ণনা করছেন, কিন্তু কৃষ্ণের কথা জিজ্ঞাসা করছেন। অতিথি যখন বাড়িতে এসেছেন, পুত্র সম হলেও সে তো অতিথি, তার সেবার জন্য প্রবৃত্ত হলেন। তাকে কি দিয়ে সেবা করবে? কৃষ্ণ যাওয়ার পর তাদের গৃহে তারা রন্ধন চালা বন্ধ, উনুনের মধ্যে মাকড়সায় জাল ফেলে রেখেছে। সর্বসংজ্ঞাহীন হয়ে যশোদা পড়ে রয়েছে। উদ্ধব খুঁজে পাচ্ছেন না যে কৃষ্ণ যে বলেছিলেন তারা শুধু বেঁচে আছেন কেবল আমার আকাঙ্ক্ষায় আমি আসবো এই আশা নিয়ে। কারণ তাদের দেহ ধারণ করার জন্য যে ন্যূনতম খাদ্যখানা তারা গ্রহণ করেন না কৃষ্ণ চলে যাওয়ার পর। নন্দ রাজ আশেপাশে কোন গৃহ থেকে, তার গৃহ কোনো কিছু সঞ্চয় নেই। প্রতিবেশীদের কাছে গিয়ে কিছু খাদ্যের বস্তু ভিক্ষা করে তিনি রাজা, তিনি ভিক্ষা করতে বেরিয়েছেন অতিথি সেবার নিমিত্ত। তিনি যাই হোক কিছু সংগ্রহ করে নিয়ে এসেছেন, কিন্তু মনে বড় ব্যাকুলতা। কৃষ্ণের খবর জানার জন্য কিন্তু জিজ্ঞাসা করতে পারছেন না, পাছে অন্য রকমের চিন্তা ভাবনা উদ্ধবের অন্তরে জাগ্রত হয়। যাই হোক উদ্ধবকে পাশে বসিয়ে এতক্ষণ অনেক কথা বলেছেন। যশোদা মূর্ছা অবস্থায় ছিলেন যখন খবর পেয়েছেন যে উদ্ধব এসেছেন মথুরা থেকে। মথুরা শব্দ শোনার সাথে সাথে তার যেন আলাদা চেতনা, কৃষ্ণের কথা মনে পড়ে গেছে। কৃষ্ণের কথা বিস্তৃতি তো হয়নি, বরঞ্চ ব্যাপার যে কৃষ্ণ দর্শন করে এসেছে সেই ব্যক্তিকে দর্শন করবো, এই আকাঙ্ক্ষায় মনের ভিতরে আলাদা চেতনা উদ্ভব হয়েছে।
সমস্ত সংজ্ঞা বর্জিত অবস্থাতে তার যখন চেতনা এসেছে, তখন উদ্ধবের সঙ্গে কুশল বিনিময় করছেন, কিন্তু যশোদাও জিজ্ঞাসা করছেন না যে আমার কৃষ্ণ কেমন আছে। যথারীতি ভোজন দ্রব্য প্রস্তুত করলেন, উনানের মাংস পরিষ্কার করে সমস্ত কিছু নতুন করে সাজো পাটো করে এই রন্ধনশালায় কৃষ্ণ যখন গেছিলেন সেদিন থেকে অদ্যাবধি তারা উন্নত করেনি। আজ এই উদ্ধব আগত হওয়ায় তার জন্য কিছু খাদ্য কিছু উপস্থাপনা করলেন। তো উদ্ধবকে যখন পরিবেশন করলেন, উদ্ধব চিন্তা করছেন যে এরা কেন এরকম ভাবে দিন যাপন করছে, এরা কেন এরকম মূর্ছা অবস্থায় রয়েছেন। কৃষ্ণ বলেছেন, তথাপি তিনি খুঁজে পাচ্ছেন না। তিনি তো জ্ঞানী, অথচ তিনি এই পরিস্থিতি অনুধাবন করার মতন তার বুদ্ধি কোনো ক্রিয়াশীল হচ্ছে না। তা সেবা গ্রহণ করার পর যখন বিশ্রামে বসেছেন, তখন আবার নন্দ মহারাজ গিয়ে ওনার পাশে বসে অন্যান্য সমস্ত খবরাখবর বিনিময় করছেন, কিন্তু রোদন করছেন। তো উদ্ধব চিন্তা করে বললেন যে মহারাজ, আপনি রোদন করছেন কেন? আর মাই বা এরকম ভাবে দুশ্চিন্তা করছেন কেন? তাদের উত্তর দেওয়ার মতন কোন বাক্য যে এই উত্তরটা দেব, এরকম কোন উত্তর তাদের না আছে গোছানো সাজানো, না আছে তাৎক্ষণিক কোন উত্তর। তারা তখন উদ্ধব নিজে থেকেই বলছেন যে আপনারা যার জন্য কাঁদছেন, তিনি আপনাদের সন্তান ঠিকই, কিন্তু তিনি আমাদের মতন সাধারণ মানুষ নয়। কৃষ্ণ তো নারায়ণ। এই কথা বলার সাথে সাথে নন্দ যতটা ব্যাকুল হয়েছিলেন, আরো ব্যাকুল, তৎপর এবং ছিন্ন ভিন্ন অবস্থার মতন তার পরিস্থিতি অন্তরে। তখন নন্দ বলছে যে তুমি ঠিকই বলেছ যে আমরা তার জন্য কেন ব্যথিত হচ্ছি, তিনি তো নারায়ণ। আমরা জানতাম যে আমরা এতদিন কৃষ্ণ হারা হয়েছিলাম, কিন্তু তোমার কথাতে বুঝতে পারছি শুধু আমরা কৃষ্ণ হারা নই, নারায়ণ হারাও আমরা হয়েছি। যে কৃষ্ণ নারায়ণ যাকে বলছো তুমি, সে এই ব্রজে মাঠে মাঠে ঘুরে এই নন্দরাজের পাদুকা মাথায় করে করে পিছন পিছন ঘুরেছেন। যে খবর পাওয়ার পরে মথুরাতে গেছেন কৃষ্ণ, দেবকী তার প্রণাম গ্রহণ করতে পারেননি, নিজের পুত্রের প্রণাম গ্রহণ করতে পারেননি, অথচ নন্দের পাদুকা তিনি মাথায় মাথায় করে ঘুরে বেরিয়েছেন। যে বাবার পাদুকা বাবার কাছে দিলে পরে বাবার পায়ে হাঁটতে কষ্ট কম হবে। তিনি জানেন তিনি পূর্ণ ব্রহ্ম, উদ্ধব জানেন, কিন্তু নন্দও জানেন না, যশোদাও জানেন না। জানেন না ব্রজের ব্রজবালিকাগণ, ব্রজ গোপীগণ, ব্রজ গোপগণ, কেউ জানেন না।
কিন্তু তাদের যে প্রীতি, তাদের যে ভালোবাসা, তাদের যে প্রেম কৃষ্ণের প্রতি, সেই প্রেম উদ্ধবের যুক্তি তত্ত্ব সেগুলো ছিন্ন ভিন্ন করে দিচ্ছে, সেইগুলো কোনো কিছু তিষ্ঠতে পারছে না। কেননা তারা ভালোবাসে পুত্র হিসেবে, পুত্র রূপে, কিন্তু তাদের শোক অপনোদন করার জন্য যাকে পাঠালেন, সেই শোক অপনোদন করতে গিয়ে শোক আরো গুণ বাড়িয়ে তুললেন। তাদের রোদন, তাদের অস্থিরতা আরো, চঞ্চলতা আরো বেড়ে উঠল। তো উদ্ধব কিছুতেই বুঝতে পারছেন না যে আমি তাদের তো সহজভাবে সহজ জিনিস বোঝাচ্ছি, কিন্তু অনুধাবন করতে পারছেন না কেন? তিনি জ্ঞানী, তিনি প্রেমিক নন। কারণ প্রেম সে বিরাট এক নিদ্রাহারা কুঠিত অনল, প্রেমিকের দৃষ্টি রহে সদা সুনির্মল প্রিয়াপানে, হোক সে দরিদ্র দীনা স্বর্গ আবরণহীনা। প্রেম গৃহ হোক তার দূর দেশে, প্রেম কভু নাহি হয় ইতর বিশেষে। প্রীতি, সেই প্রীতির জায়গায় ভগবানকে আমরা ভালোবাসি। ভগবানকে কেউ আমরা সন্তান রূপে ভালোবাসি, কেউ আমরা সখা রূপে ভালোবাসি, কেউ আমরা ইষ্ট দেব হিসেবে ভালোবাসি, কেউ আমরা গুরু হিসেবে ভালোবাসি। এই পার্থক্যটা তিনি কিছুতেই অনুধাবন করতে পারছেন না বলেই তিনি যে জ্ঞানের পরিসীমা, পথের পরিসীমা অনুযায়ী তাদের শোক অপনোদন করার চেষ্টা করছেন, সেগুলো সমস্ত বৃথা হয়ে তাদের শোক গুণ দ্বিগুণ বেড়ে, তিনগুণ বেড়ে যাচ্ছে। কোনোভাবে তাদের সহজভাবে তাদের শোক অপনোদন করা, যতবারই চেষ্টা করেছেন ততবারই বৃথা হয়ে শোক তাদের বর্ধিত হয়েছে। মাকে জিজ্ঞাসা করলেন, মাকে বললেন, কুশলাদি বিনিময় করলেন, কিন্তু স্তিমিত করার মতন কোনো সংজ্ঞা, কোনো ব্যাখ্যা উদ্ধব দিতে পারলেন না। তাদের ওরকম পরিস্থিতি, এইরকম পরিস্থিতি সহকালে রাত্রি অতিক্রম করে পরের দিন সকাল বেলায় উদ্ধব যখন বেরিয়ে আসার জন্য প্রস্তুত হয়েছেন, তিনি কৃতকার্য হলেন না, তিনি শোক অপনোদন করতে পারলেন না, তিনি সেখান থেকে বেরিয়ে আসলেন। বেরিয়ে এসে যখন ব্রজবাসীগণ, ব্রজগোপীগণ, ব্রজগোপগণ সবার সাথে সাক্ষাৎ হলো, দেখা হলো। প্রথমে তো যখন সন্ধ্যার সময় এসেছেন, ব্রজবাসীগণ ধারণা করেছিলেন যে আবার আক্রমণে এসেছেন, এবার কাকে নিতে এসেছেন? আমাদের তো হৃৎপিণ্ড নিয়ে গেছে, এখন আমাদের যেইটুকুনি প্রাণ আছে এইটুকুনি নেওয়ার জন্যই হয়তো, কারণ সুসজ্জিত রথ, রাজা রাজ দরবার থেকে এসেছে। তারপরে তাদের সেই ভীতি, সেই সমস্ত কিছু ক্ষোভ ছিলই। তারা নিজেরা সমস্ত আলোচনা করছেন যে এবার যদি কোনো বিপরীত কিছু হয় তার প্রতিকার আমরা প্রতিরোধ করবই। তা যখন উদ্ধবকে দেখলেন, উদ্ধব তাদের খবর নেওয়ার জন্য, তাদের সমস্ত কিছু কথোপকথনের জন্য তিনি প্রবৃত্ত হলেন। এখন গোপীরা বলছেন যে উদ্ধব, আপনি তো জ্ঞানী, আমাদের কিরকম দেখছেন? মেয়ে ছেলে, বেটা ছেলে, শিশু, বৃদ্ধ, পুরুষ, কারণ যিনি জ্ঞানী তার দর্শন তো ভিন্ন হয় না। ভগবান বলছেন ব্রহ্মভূত কৃষ্ণমাত্মা ন সচতি ন কাঙ্ক্ষতি
সম সর্বেষু ভূতেষু মদভক্তি লভতে পরাম। ব্রহ্মভূতি যিনি ব্রহ্মজ্ঞানী, উদ্ধব ব্রহ্মজ্ঞানী, সেই উদ্ধব এসেছেন ব্রজে। জ্ঞানী অহমিকা তার আছে, আমি জ্ঞানী। সেই জ্ঞানের দ্বারাই তিনি সমস্ত প্রেমিকদের বোঝাতে চাইছেন, কিন্তু জ্ঞানের সাথে প্রেমিকের কোন এত বৈষম্য, পাহাড় সমান বৈষম্য। প্রীতি আর জ্ঞান অভিমুখ দুই দিকে। প্রীতি বৃন্দাবনের থেকে যখন মথুরাতে রয়েছেন শ্রীকৃষ্ণ, সেখানে এসেছেন দূতি কি করেন? দূতি ঘোল দই এগুলো বৃন্দাবন থেকে ঘাড়ে করে বয়ে নিয়ে এসে মথুরা নগরে ঘুরে ঘুরে বেচেন। তার আকাঙ্ক্ষা হয়েছে একটু কৃষ্ণ দর্শন করবে, কৃষ্ণকে দেখার জন্য রাজভবনের সামনে গেছেন। সেখানে বৃন্দা উপস্থিত। বৃন্দাকে বলছেন, আমি মথুরা এই বৃন্দাবন থেকে এসেছি কৃষ্ণ দর্শন করবো। এখানে কৃষ্ণকে দর্শন করবে কোথা থেকে? মথুরা বৃন্দাবনের কৃষ্ণ, এখানে তো বৃন্দাবনের কৃষ্ণ নেই। এখানে রয়েছেন বসুদেব পুত্র কৃষ্ণ এখানে আছে, কিন্তু যশোদা বা নন্দ যে পুত্র সে তো এখানে নেই। তখন বলছেন, আরে সেই অর্থাৎ যিনি বৃন্দাবনের কৃষ্ণ তিনি মথুরার কৃষ্ণ। বলছেন না, কারণ তাকে দেখতে গেলে তোমার যে যেতে হবে সপ্তম দ্বার ও পারো রাজা বৈঠত তহু কাহা যাও তুমি নারী। 7টা দ্বার রয়েছে, সেই দ্বার অতিক্রম করে তুমি কিভাবে যাবে? 7টা দ্বার, কারণ যোগ মার্গে প্রবিষ্ট না হলে এখানে পৌঁছানো যাবে না। যোগ অর্থাৎ জপ, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি। জপ, নিয়ম, আসনে অষ্টাঙ্গ যোগ 8 প্রকার আচরণ করার। কিন্তু আমরা তো যোগী নই, আমরা তো প্রেমিক, আমরা শুধু ভালোবাসি। সেই ভালোবাসা কিরকম? ভালোবেসে ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা আমাদের নেই, আমরা কেবল ভালোবাসি। গৌরাঙ্গ মহাপ্রভু বললেন নববিধা ভক্তির কথা। শ্রবণং কীর্তনং বিষ্ণুশরণং পাদসেবনং অর্চনং বন্দনং দাস্যৌ সখ্যৌ আত্মনিবেদনং। ভগবানকে ভালোবাসতে গেলে, ইষ্টদেবকে ভালোবাসতে গেলে ফুল লাগে না, তুলসী লাগে না, চন্দন লাগে না, ধূপ লাগে না, দীপ লাগে না। ভগবান গীতাতেও বলছেন, মা মনুষ্যর যুদ্ধ চ, সদা সর্বদা আমাকে মন দাও। যুদ্ধক্ষেত্রে যা কর্ম, কর্মক্ষেত্রেই যুদ্ধক্ষেত্র, যা কর্ম সমস্ত সমবস্থিত করো, কর্ম করো, শুধু মনটা আমাকে দাও। তাকে দেওয়ার মতো এই সংসারে, কারণ আমি যে আমিও তার। তোমারই দেওয়া তনু, তোমারই দেওয়া মন, তোমারই দেওয়া প্রাণ, তোমারই দেওয়া ধন, সকলই তোমারই দেওয়া, তোমারই করিয়া। আমি কি করিতে পারি দান? তোমাকে দান করার মতন, তোমাকে দেওয়ার মতন আমার কিছু নেই, কারণ তুমি তো আমাকে দিয়েছো।
তাহলে এখন এই যোগ পদ্ধতি, এই আচরণ করো, তারপরে তুমি তাকে দর্শন করতে পারবে। যে কিরকম? ষটচক্র, সপ্তম দ্বার, মূলাধার পুরী ভগবতী পুরী প্রায় সাপিনী প্রহরী দ্বারে নিদ্রা যায়, স্বাধিষ্ঠানাবধি অপার বারিধি নাহিক তরিণ কর্ণধার। মূলাধার, সেখানে সাপ, সাপিনী সব সময়, কুল্লকুণ্ডলিনী। আমরা গুরু বন্দনার সময় অনেক সময় গাই, কুল্লকুণ্ডলিনী ঘুম ভঞ্জ কহে। এই যে কুলকুণ্ডলিনী ঘুমন্ত, সেই ঘুমন্ত শুধু তিনি নন, আমরা। সেই আমাদের ঘুমন্ত জাগ্রত করবেন একমাত্র অনাদিরাদি পরব্রহ্ম, সেই গুরু। হৃদি কন্দর তামস ভাস্কর হে। এই যে হৃদি কন্দর অর্থাৎ যে গুহা, এই গুহায় যে অন্ধকার, অজ্ঞানতা, অবিদ্যা, সেখানে আলোক প্রকাশ করবেন গুরু। গু শব্দস্থ অন্ধকার, রু শব্দস্থ নিরোধকা, অন্ধকার ও নিরোধিত্বাৎ গুরুরিত্ব বিধীয়তে। যেখানে আমাদের আলোক প্রদান করবেন অন্ধকার স্থানে, যে কেউ বয়োকনিষ্ঠ হোক, বয়োবৃদ্ধ হোক, সমবয়সী হোক, আমার অজানা অবিদ্যা অজ্ঞানতার জায়গায় তিনি আলোকপাত করবেন, আমার জ্ঞান প্রচ্ছন্ন করবেন, তিনিই গুরু। তাহলে স্বাধিষ্ঠানাবধি, এইটা তুমি কোন রকমে যোগ চর্চা করে তুমি কুলকুণ্ডলিনীকে ঘুমভঞ্জন করলে, তারপরে স্বাধিষ্ঠানাবধি অপার বারিধি, জল আর জল, সেখানে অন্য কোন তরি নাই, নাহিক তরি কর্ণধার, নাবিক নাই। যাবা কিসে? আচ্ছা, চেষ্টা চরিত্র করলা, প্রযত্নবান হলা, অতিক্রম করলা। এবার অনাহতপুরে যাবি তুই কার সাহায্যে? মণিপুর রাজ্যে যেথা অগ্নিময় দেশ ভয়ঙ্কর, যেথা নিদ্রা ক্ষুধা তৃষ্ণা ক্লান্তির আলস্য, পঞ্চের ক্রিয়া নিরন্তর। ক্ষুধা তৃষ্ণা ক্লান্তি, যদি অনুশাসন মানার জন্য প্রযত্নবান হয়, যে জপের মালা করব, ঠাকুর ঘরের সাথে গিয়ে বসে তার উপাসনা করব, দুনিয়ার কীর্তন শুনতে যাব, ভগবত কথা শুনতে যাব, সেখানে গিয়ে পরিশ্রান্তির পর সমস্ত ঘুম, ক্ষুধা তৃষ্ণা এরা চঞ্চল করে তোলে, এরা সুস্থির থাকতে দেবে না। আচ্ছা ঠিক আছে, এই অঙ্কিত কার্য হল, এখান থেকেও সিদ্ধি লাভ করলে। অনাহত পুরে বহে অস্থির বায়ু, প্রতিক্ষণে জীবের পরীক্ষা হয় আয়ু। ব্রিদিং, এই শ্বাস প্রশ্বাস, প্রাণবায়ু অপানবায়ু, গ্রহণ করছি যখন শ্বাস প্রাণবায়ু, যখন সেটা নির্গত হচ্ছে অপানবায়ু। প্রতিক্ষণ ঘুমের অবস্থায়, কর্মের অবস্থায়, জাগ্রত অবস্থায়, নিদ্রিত স্বপ্ন অবস্থায়, স্বপ্ন দর্শন অবস্থায়, প্রতিক্ষণ এক মুহূর্ত যে এখান থেকে প্রবিষ্ট বা নির্গত বন্ধ হলো। হরে কৃষ্ণ। অনাহত। আচ্ছা, সাধনা করলে, জপ নিয়ম আসন অনুসরণ করলে, অতিক্রম করলে, তারপর আজ্ঞা চক্রের বামে পিতৃজান নামে স্বর্গপুরী কাশী ধাম, দক্ষিণে দেব জানে সোহম দত্ত জ্ঞানে কি জানে যোগী জানে ভগবান। সেখানে গেলাম, যাওয়ার পরে কি হলো? তারপরে তো আর রাস্তা কিরকম? যেমন
আলোক রশ্মি যখন কোন ছিদ্র দিয়ে প্রবিষ্ট হয় তখন যেরকম মনে হয় একটি রেখা, সেই রকম রাস্তা, সেখান দিয়ে যার কোনো সেখানে বস্তু নেই যে সেটার উপরে তুমি অবস্থান করে সেটাকে অতিক্রম করবে। এখন ধুতি বলছে আমার তো দরকার নেই, এগুলো করতে যাবো, আমার সময় কোথায়? কারণ এই দই বানাতে, দই নিয়ে আসতে, বেচে ফিরতে ফিরতেই আমার সন্ধ্যা। তাহলে এই যে এগুলো করবো কখন? আমার তার কাছে যাওয়ার দরকার নেই। তাহলে আরে সেই আসবে, বলে বলিস কি রে? বলে হ্যাঁ, যে রায়ক নাম জপ শ্রবণ জব শুনব, ছোড়ব রাজ বিছানা। রাজ বিছানা ছেড়ে চলে আসবে যদি রাধারানীর নাম শুনে। রাধে রাধে। তাহলে প্রীতি যার জগৎ যোগ্য আমার তো করার দরকার নেই। স্মর্তব্য সততম বিষ্ণু বিস্মর্তব্য কদাচন। ভগবান বলছেন মজ্জিত মদগত প্রাণাম ধরন্ত পরস্পরম কথয়ন্তস্য মন্দিতম তুষ্যন্তি চ রমন্তি চ তেষাং সতত যুক্তানাং ভজতাম বিধিপূর্বকম দদামি বুদ্ধি যোগত্তন যেন মাম উপজাগতিতে। যে আমার মজ্জিত মদগত প্রাণা, যে আমার প্রতি, আমার তার বুদ্ধি, তার জ্ঞান, তার চিন্তা আমার প্রতি বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তস্য মান্বিতম তুষ্যন্তি চ রমন্তি চ। তারা আমার কথা ভেবেই আমার কথা ভাবনাতেই তারা আনন্দিত, দর্শনের দরকার নেই। কারণ মনহি, বেদ বলছেন মনহি কারণম মোক্ষ বন্ধনই। মনে যদি প্র্যাকটিক্যাল সম্মুখে সমুপস্থিত দরকার নেই, কিন্তু স্মরণে যদি থাকে, স্মরণের একমাত্র বস্তুই হচ্ছে মন। মন ব্যতি রেখে কোন ইন্দ্রিয়ের কোন প্রয়োজন হয় না। আমাদের দশেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, সেই ইন্দ্রিয়ের অধিপতি, ইন্দ্রিয়ের যে নিয়ন্ত্রক, ইন্দ্রিয়ের যে চালনা শক্তি, সেই একমাত্র মন। তাই বেদ বলছেন কি? রাধে রাধে। বেদ বলছেন কি? বেদ বলছেন আত্মানং রথিনং বিদ্ধি শরীরং প্রথমেব তু বুদ্ধিম তু সারথিঞ্চস্তু মনপগ্রহমেব চ ইন্দ্রিয়াণি হয়নাহু বিষয়ানুষ্ঠেষু গোচরান আত্মেন্দ্রিয় মনোযুক্তাং প্রত্যেক্তাং ঋষিণা। আত্মা হলেন রথী, তিনি বসে আছেন। আমাদের নিশ্চয়াত্মিকা বুদ্ধি এবং দেহাত্মিকা বুদ্ধি, এই দেহ আমি, আত্মা আমি, এই বৈষম্যকে নির্ধারণ করে প্রতিস্থাপিত করেনি গুরু। আমাদের আমি, এই বস্তুকে আত্মা না দেহ, এই নিশ্চয়াত্মিকা বুদ্ধি যতক্ষণ আমাদের দৃষ্টিগোচর না হয় ততক্ষণ আমরা অন্ধান্নৈব নিয়মনৈব যতন্ধা, আমাদের দর্শন, আমাদের চেতনা, আমাদের ভাবনা আমাদের সেখান থেকে বিচ্যুত করে রাখে। আবার নববিধা ভক্তি, এই আচরণগুলো করতে হবে, সেটাও তো অষ্টাঙ্গ যোগে 8 প্রকার আয়োজন। নববিধা ভক্তি, সেখানে গৌরাঙ্গ মহাপ্রভু বললেন শ্রবণ, কীর্তন, স্মরণ। প্রধান ভক্তি শ্রবণ, কীর্তন, স্মরণ। আর বাকি যে
শরণাং পাদসেবনং অর্চনং বন্দনং দাস্য সখ্য আত্মনিবেদনম। এই আত্মনিবেদনের অঙ্গগুলো আপনা আপনি উত্থাপিত হয়ে আপনা আপনি সাধিত হয়, তার জন্য আলাদা অনুশাসনের প্রয়োজন নেই। সেই জন্য ভগবান বলছেন অনন্য চিন্তয়ন্তু মানবজনা পরিজুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম মহাম্মহম। অন্য না, অন্য কিছু না, কেবল আমি, যার মন মদগত প্রাণ, আমার প্রতি যার মন, তার যোগক্ষেম আমি বহন করি। তিনি চ্যালেঞ্জ করলেন, আমার প্রতি যার মন, তার প্রয়োজন যা সমস্ত কিছু আমি বহন করে নিয়ে দিই, আর তার যা রয়েছে তা আমি রক্ষণাবেক্ষণ করি, সিকিউরিটি দিই। অনন্য ভাব, অনয়া আরাধিত, যিনি আরাধনা করেন, রাধিত আরাধনা করেন, অনয়া অন্য কিছু না, একমাত্র ভগবান। ভগবান ভাগবতেও বলছেন বিষয়ান্ধেয়ত চিত্ত বিষয়েষু বিসর্জতে মা মনুষ্যরত চিত্ত মামেব প্রবিলীয়তে। তোমার ক্ষেত্র দুটো, অনন্ত সুখ ক্ষেত্র, অনন্ত দুঃখ ক্ষেত্র। তোমার মন যে ক্ষেত্রে তুমি অবগাহন করাবে, তুমি তাই প্রাপ্তব্য হবে। আমার ইচ্ছায়, আমার ইচ্ছা, কারণ মায়া আমাদের শক্তি, মায়া অপ্রহিত জ্ঞান। যখন বিশ্বরূপ দর্শন করতে চাইলেন, বলছেন যে তোমার আগে আমি সূর্যকে এই জ্ঞান প্রদান করেছিলাম। তখন অর্জুনের মনে মনে একটু কিউরিওসিটি হলো, যে কি এ আবার লেকচার দিচ্ছে, কিন্তু তুমি যে কতদিন আগে এই সূর্যকে এই জ্ঞান দিয়েছিলে, তা আমাকে আবার দিচ্ছ, তাহলে এতদিনের কথা কি তোমার মনে আছে? ভগবান বলছেন বহুনা জন্মনা মন্তে জ্ঞানবা অনুমান প্রপদ্যতে বসুদেব সর্বমেতে সমহাত্মা সুদুর্লভ। শুধু তুমি নাও, বহু জন্ম এরকম অতিবাহিত হয়ে গেছে তোমার। তুমি কতবার মা হয়েছো, বাবা হয়েছো, ছেলে হয়েছো, মেয়ে হয়েছো, কুকুর হয়েছো, বিড়াল হয়েছো, বন্যপাশী, জীবজন্তু, গাছপালা, স্থলজা নবলক্ষানি, জলজা লক্ষ বিংশতি, সমস্ত কিছু হয়েছে, কিন্তু কোন স্মৃতি তোমার মনে নেই। কিন্তু আমার প্রতিটি জীবের প্রতিটি কণা, সমস্ত কিছু আমার স্মৃতিতে আছে। এই কথা শোনার পরে অর্জুন বলে, তাহলে তোমার রূপটা একটু দেখাও। কিন্তু ভগবান বলছেন কি, নতু মানে সত্যতে দৃষ্টু মানে নৈব সচিক্ষুষা দিব্যং দদামিতে চক্ষুপশ্যমে যোগমৈশ্বর। তুমি এই চর্মচক্ষুর দ্বারা তুমি আমাকে দেখতে পাবে না, তাই আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি। দিব্য চক্ষু, তাহলে কি অন্য কোনো চক্ষু তাকে দিল? কারণ পরা এবং অপরা এই দুই শক্তি ভগবানের, চেতন শক্তি এবং জড় শক্তি। মায়া অপরিহিত কেনা, এই যে মায়া শক্তিকে তিনি অপরিহিত সরিয়ে নিলেন, তখন অর্জুন সমস্ত কিছু দেখতে পাচ্ছেন। দেখছেন যে তুমি না, অনন্ত জগৎকে তুমি ধারণ করে রেখেছো। তুমি যে এতক্ষণ তুমি আমার গুরু রূপে পাশে ছিলে, জিজ্ঞাসা করছিলাম, উত্তর দিচ্ছিলে, আমি জানতে পারছিলাম, এখন আর তুমি নেই। কারণ সমস্ত জগৎই তুমি ধার্য, এই জগৎ সমস্ত জগৎকে ধারণ করে রেখেছে। সেখানে দেখছেন যুদ্ধক্ষেত্রে সমবেত সব অপর পক্ষীয় যে যুদ্ধ নেতাগণ, ভীষ্ম, দ্রোণ, কর্ণ, সমস্ত কিছু তিনি তার সমস্ত আবিষ্টনী করে রেখেছে তাকে। তোমার
ইচ্ছা হয়েছে, তাই আমি দেখালাম। কারণ তোমার সংশয় দূর করার জন্য। কারণ তুমি যুদ্ধক্ষেত্রে এসেছো, যুদ্ধক্ষেত্রে এসে কি বলছো? আমি যুদ্ধ করবো না, আমার এদের জন্য মায়া হচ্ছে, এদের জন্য যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদের যদি হত্যা করি, এই হত্যা করে রাজ্য সুখ আমার দরকার নেই, এর থেকে ভিক্ষার টোকাবো, যুদ্ধ করবো না। তাহলে যুদ্ধ করবে না, আমি তো তোমাকে যুদ্ধক্ষেত্রে নিয়ে আসিনি। আমি কি বলেছি তোমাকে যুদ্ধ করতে চলো? আমি যুদ্ধ করবোই না, তুমি আমাকে বলেছো ঠিক আছে তুমি আমার সারথি স্বীকার করো। তুমি আমাকে সারথি হতে বলেছো, আমি সারথি হয়ে এসেছি। এখন তোমার যুদ্ধ করতে ভালো লাগছে না, তুমি আমাকে বলো যে ফেরত যেতে, আমি ফেরত যাব। কিন্তু প্রত্যেকটি জিনিসের একটি তো নিয়ম আছে। যুদ্ধক্ষেত্রে যখন তুমি এসেছো, যুদ্ধ না করলে তুমি আমাকে বলো আমি সারথি, কিন্তু সারথিরও দায়িত্ব আছে। রথ রেখে সারথিকে বসিয়ে রেখে তুমি নেমে যেতে পারো না। এই সংসার ক্ষেত্রে আমরা যখন প্রবিষ্ট হই, সংসার ক্ষেত্রে প্রবিষ্ট হওয়ার পরে এখন 2 দিন 4 দিন 10 দিন পরে মনে হলো যে না আর সংসার করবো না, ভালো লাগছে না, তুমি বেরিয়ে যেতে পারো না। ভাবিতে উচিত হয় প্রতিজ্ঞা যখন তুমি যখন প্রতিজ্ঞা করেছো, সেখানে তোমার অবস্থান করতে হবে, যুদ্ধ করতে হবে, কর্ম করতে হবে। কর্মক্ষেত্রই যুদ্ধক্ষেত্র। তুমি এখন যদি বলো যে আমি যুদ্ধ করবো না, তাহলে আমাকে বলো, আমি রথ নিয়ে চলে যাব। তখন যখন তিনি দেখালেন তিনি যে তুমি কাকে মারবে। তুমি ভাবছো যে আমি যুদ্ধকর্তা, আমি যুদ্ধ করে সবাইকে আমি হত্যা করবো। রাধে রাধে। আমি যুদ্ধক্ষেত্রে সবাইকে এত পারদর্শী, আমি যেখানে বিশ্ব, যদি তিনি চিন্তা করেন আমি এক দিনের ভিতরে সমস্ত ক্ষেত্রকে আমি তছনছ করে দেব, সেই সামর্থ্য, সেই বলবান তিনি। কর্ণ যদি মনে করে 3 দিনে পারে, দ্রোণ যদি ভাবে 2 দিনে পারে, এই মহারথী থাকা সত্ত্বেও তুমি ভাবছো যে তুমি যুদ্ধ করে সমস্ত, তুমি দেখো, তাকিয়ে দেখো, তোমার যুদ্ধ করা লাগবে না, আমি সব মেনে রেখেছি। আমি কাল হয়ে সমস্ত কিছু গ্রহণ করি। তুমি নিমিত্ত মাত্র ভব সব্যসাচী, এই জগতের সমস্ত নিমিত্ত মাত্র। কার্যাকারণ কর্তৃত্বে ভক্তিত্বে হেতুরুচ্যতে, পুরুষস্য দুঃখানাং কর্তৃত্বে হেতুরুচ্যতে। কর্মে অধিকার, কর্মফলে অধিকার নেই। কর্মফলে অধিকার ভাবনা করলেই কর্মের হানি হয়। কর্তব্যানিমে পাঠ্যম নিশ্চিতম ফলমুত্তম। উত্তম ফল তুমি প্রাপ্ত হবে, প্রাপ্তব্য তোমার অধিকার হবে, তুমি পেয়ে থাকবে যদি কর্তব্য তোমার নীতিতে হয়। কর্তব্যানিমে পাঠ্যম, হে পার্থ, নিশ্চিতম ফলমুত্তম, নিশ্চিত উত্তম ফল তুমি লব্ধ হবে, পাবে। তার জন্য তুমি কোনো কার্পণ্য করার অবকাশ নেই। কারণ অর্জুন বলছেন কার্পণ্য দোষ অপহত স্বভাব পৃচ্ছামিতম ধর্ম সংমূঢ়চেতা যস্যাং নিশ্চিতম অহিতনে মে শিষ্যস্তে অনুসাদিমান্তাং তর্পণ্যং। আমি তোমার শিষ্যত্ব গ্রহণ করছি, তুমি আমার এই যে মূঢ় জ্ঞান চেতনা, এই চেতনাকে আলোকবান করো। তুমি আমাকে দায়িত্ব দিয়েছো, আমি তোমার চেতনা সম্পন্ন করছি। নালে অর্জুন এমন কোন সাধনা করেনি তিনি বিশ্বরূপ দর্শন করার যোগ্য। তাকে কৃপা করেছেন, কৃপণা ফল হে তব। তিনি তাকে কৃপা করেছেন কারণ এটা তার ইচ্ছা। পরা অপরা। এখন যখন উদ্ধব সেই ব্রজগোপীগণ বলছে যে তুমি আমাদের কিরকম দেখছো, আমরা মেয়ে ছেলে,
না বেটা ছেলে, কাকে কিরকম দেখছো? উদ্ধব উত্তর দিতে পারছেন না। কি উত্তর দেবেন? কারণ যিনি ব্রহ্মভূতি, তার সমদৃষ্টি, দৃষ্টির ভিতর কোনো বৈষম্য থাকবে না। গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, যাহা যাহা নেত্রে পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। যা কিছু চোখে দর্শিত হয় সমস্ত কৃষ্ণময়। আলাদা পার্থক্য কিছু তার নয়নে নেই। তিনি ব্রহ্মভূতি, সর্বদর্শন। সুখদেব ব্রহ্মজ্ঞানী, তার নজরে কোনো ব্যতিক্রমী দর্শন নেই। তিনি মাতৃ গর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন, বাম কুক্ষি চিরে মা সেখানে মৃত হয়ে পড়ে রইলেন, সেদিকে পিছনে ফিরে দেখার মতন তার অবকাশ নেই। কেন? তিনি জানেন নিমিত্ত। তিনি ব্রহ্মজ্ঞান অর্জন করেছেন। পিছন থেকে পিতা বলছেন, পুত্র পুত্র হে পুত্র হে পুত্র। কে কার পুত্র? তিনি হেঁটে হেঁটে বেরিয়ে চলে গেলেন। রমণীরা পুকুরে স্নান করছিলেন, সুখদেব চলে যাচ্ছেন, তাদের কোনো প্রতিক্রিয়া নেই। 70-80 বছরের যে বৃদ্ধ ব্যাস পিছন পিছন যখন দৌড়াচ্ছেন, তখন দেখছেন তারা তাদের লজ্জা নিবারণের জন্য ব্যস্ত হয়ে পড়েছে। তিনি জিজ্ঞাসা করছেন, আমার 14 বছরের ছেলে এখান দিয়ে গেল, তোরা কেউ বস্ত্র দিয়ে লজ্জা নিবারণ করলি না? আমাকে দেখে তোরা বস্ত্র নিবারণের জন্য এত ব্যস্ত কেন? কারণ ব্রহ্মভূতি প্রসন্নমাত্মা, তার দৃষ্টির ভিতর কোনো বৈষম্য নেই। তার দৃষ্টির ভিতরে সর্বত্র ব্রহ্মময়। তিনি ব্রহ্মজ্ঞানী। এখন উদ্ধব, তুমিও তো ব্রহ্মজ্ঞানী, আমাদের কিরকম দেখছি? উদ্ধব কোনো উত্তর দিতে পারছেন না। অনেক কথোপকথনের পর উদ্ধবকে যখন জিজ্ঞাসা করছেন, উদ্ধব জিজ্ঞাসা করছেন, আমি তো ফেরত যাচ্ছি, তোমরা তো মূর্ছা যেতে যেতে, তার নাম করতে করতে তোমাদের বসন ভূষণ আহার বিহার সমস্ত কিছু তিরোহিত হয়ে গেছে। সেখানে গিয়ে কৃষ্ণর কাছে কি বলবো, তোমাদের কি খবর দেব? তখন বলছেন, আমাদের তার কাছে গিয়ে বলো যে আমরা তার কথা ভুলে গেছি। বলছো কি? যারা কৃষ্ণ কৃষ্ণ বলে সারাক্ষণ তাদের সমস্ত সংজ্ঞা বর্জিত হয়ে গেছে, তাদের বসন ভূষণের ঠিক নেই, মূর্ছা যেতে যেতে মুখ নাক কান দিয়ে রক্তস্খলন হচ্ছে, তার কোনো ব্যথা বেদনা যাতনা যাদের অনুভব নেই, আর তোমরা বলছো গিয়ে তার কাছে বলতে যে আমরা তার কথা ভুলে গেছি? বলছে হ্যাঁ। বলছে কেন? যদি আমাদের এই অবস্থার কথা তুমি তার কাছে বলো, তিনি তো আমাদের প্রাণনাথ, তিনি তো ব্যথা পাবে, তাকে ব্যথা। উদ্ধব চিন্তা করছেন যে আমি কোথায় এসেছি, যেখানে আমি এদের শোক অবলম্বন করার জন্য প্রবৃত্ত হয়ে এসেছি। আমি সমস্ত কিছু আমার যেন ওলট পালট, আমি যেন কোনো কিছু মানে কোন দেশে এসেছি। উদ্ধবের মতন লোক চঞ্চল হয়ে পড়েছে। অর্জুন জিজ্ঞাসা করছেন ভগবানকে, চঞ্চলকে হি মন কৃষ্ণ প্রমাথি বলভদ্রের, এই চঞ্চল মনকে কিভাবে নিয়ন্ত্রণ করব, সংযত করব, কন্ট্রোল করব? ভগবান বলছেন ইম্পসিবল,